নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন জিনিস। তোমাদেরকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাবে, আর তোমরা শুভ নববর্ষ কেমন কাটিয়েছো সেটাও আমাকে জানাবে। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে বানানো হচ্ছে লাড্ডু আমাদের দোকানের জন্য। এখানে পরিমাণ মতন বেসন নেওয়া হয়েছে, বেসনে আবার জল দিয়ে ফাটানো হচ্ছে। বন্ধুরা, বেসন ফাটানোটার মেন, বেসনটাকে ভালো মতো ফেটে নিতে হবে যাতে মিহিদানার দানাগুলো সফট হয়, নরম হয়, রসটা ভালো মতো ঢোকে। তার জন্য লাড্ডুটাও ভালো হবে খেতে, শক্ত হলে ভালো হবে না। দেখো বন্ধুরা, ফাটানো হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে নিয়ে আবার একটু জল দিয়ে আর একটু ফেটে নিচ্ছি। বন্ধুরা, এটা অনেকটাই পরিমাণের ছিল, নইলে বাড়িতেই বানানো যেত। দেখো, এবার জল দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাবে প্লিজ বন্ধুরা। তোমরা কীভাবে জানবো আমি যে তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে পছন্দ করছো? আমাকে একটু না জানালে আমি কীভাবে বুঝবো বলো? আমার ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা। দেখো, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইয়ের মধ্যে রিফাইন তেলও দেওয়া হয়েছে। এবার কাকু সরু ছাঁকনির মধ্যে বেসনটা দিয়ে পুরো মিহিদানা গুলো ভাজছে। এটা পুরো ছোট ছোট দানা। তোমরা সবাই চলে এসো বন্ধুরা আমাদের বাড়িতে লাড্ডু খাওয়ার জন্য, তোমাদের নেমন্তন্ন রইল। দেখো বন্ধুরা, মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে, এবার কাকু তুলে নিচ্ছে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, ছোট ছোট দানা। দেখো বন্ধুরা, এবার অল্প একটু বেসনের মধ্যে একটু লাল রংটা দেওয়া হচ্ছে কালারের জন্য। এবার এগুলো ভেজে নেওয়া হবে। দেখো, এগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে এবার চিনিগুলো দিয়ে সেরাটা করে নিতে হবে। বন্ধুরা, বেসন ফাটানোটাও যেমন মেন, এটাও সেরকম। যেরকম রসটা মিডিয়াম রাখতে হবে, খুব একটা আঠালো করা যাবে না, মানে রসটা ঢুকবে না, লাড্ডুগুলো ভালো হবে না। দেখো, আমি রেডি করে নিয়েছি মৌরি, চালমগজ আর ফুড কালার। মিহিদানাগুলো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে, ছোট ছোট দানা, একটা সাদা একটা লাল। দেখো, রসের মধ্যে মৌরিগুলো দিয়ে দেওয়া হয়েছে, রসটা ফুটতেও শুরু করেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রসটা কিন্তু খুব একটা গাঢ় হয়নি। এবার কিছুক্ষণ ফোটার পরে মিহিদানাগুলো রসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে।
এবার একটু ফুটতে ফুটতে রসটা যখন একটু শুষতে শুরু করবে, এর মধ্যে একটু হলুদ ফুড কালারটা দেওয়া হলো। আস্তে আস্তে এবার মিহিদানাগুলো রসটা টেনে নেবে। অনেকটা পরিমাণে রস টেনে নিয়েছে। এবার এর মধ্যে চালমগজগুলো ছড়িয়ে দিচ্ছে। এটা দিলে টেস্ট হয় বন্ধুরা। এটা মিশিয়ে নিতে হয় ভালো মতো। দেখো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে। বাকি যে রসটুকু দেখছো এটা থাকলে একটু ঠিক হয়ে যাবে। এবার আমরা লাড্ডুটা বানিয়ে নেব। দেখো আমরা লাড্ডুটা বানাচ্ছি। দেখো কি সুন্দর হচ্ছে, কালারফুল। দেখো আমরা পুরোপুরি লাড্ডুটা বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। দেখো আমি একটা বড় মতো বানিয়েছি, এটা গনু বাবার জন্য। কেমন হয়েছে জানিও তোমরা বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন পর্যন্ত টাটা।